রাধে রাধে বন্ধুরা, হরে কৃষ্ণা, রাধে রাধে। ফার্স্টে তোমাদের তালের বড়া ভাজা দেখাচ্ছি। দেখো দেখো বন্ধুরা, হচ্ছে গিয়ে পরশু দিন তালটা এনেছিলাম। জন্মাষ্টমীর দিন করে দিতে পারিনি, অনেক কাজ ঠিক একটা বুঝতে পারিনি। আর গোপালের পুজোও আমি সেরমভাবে এবারে দেইনি, কিনে এনেই তালের বড়া দিয়েছিলাম। কিন্তু তারপরে তালটা কিন্তু এনেছিলাম জন্মাষ্টমীর দিন করবো ভেবে, তবে শক্ত টক্ত দেখলাম তো তালটা রেখে দিলাম। পরশু দিন তালের বড়াটা তালটা ছুলেছি, ছুলের সন্ধ্যাবেলা ছুলে তারপরে কিছুটা অল্প করে তাল নিয়ে গোপালের জন্য করে দিয়েছি। আমার একদমই সময় হয় না, হোম ডেলিভারি থাকে, আবার বিকেলে দোকান থাকে, তা হয় না। সেদিন একটু সময় করে তালের বড়াটা ভেজে দিয়েছিলাম। কিন্তু তারপরে তালটা গুলে ফ্রিজে রেখে দিয়েছি, সময় পাই না দেখে আর করা হয়নি। তা আজকে এতই আর আজকে বাজার খুব খারাপ। কৌশিকী অমাবস্যা তো দোকান খুলেছি, কিন্তু দোকানে সেরকম কোনো বিক্রি বাটা নেই, খুবই কম লোক আসছে। তাই ভাবলাম, এমনিও করার ইচ্ছা ছিল সারাদিন ধরে তালের বড়াগুলো করে নিই, কিন্তু কিছুতে আর হয়ে উঠছিল না। তারপরে শরীরটাও না কয়েকদিন ধরে খুবই খারাপ যাচ্ছে। আর এত ঘুম হয়েছে আজকে বিকেলবেলা, কি বলবো, কোনোদিনও এরকম ঘুমাই না। শুয়েছি আমি, মোবাইলটা হাতে নিয়ে একটু মোবাইলটা দেখেই ঘুমাই, কিন্তু মোবাইলটা যে কার নিয়েছি সেটাই আমি ঘুম থেকে উঠে দেখলাম, যে কটা বাজে দেখতে গেলাম, দেখি যে মেয়ের মোবাইল। আমি যে কী ব্যাপার হলো, মেয়ের মোবাইল আমার কাছে। তারপরে বুঝতে পারলাম যে আমি শুয়ে তো মোবাইল দেখিনি, তারা তো দেখতাম আমার মোবাইল নয় ওটা। মেয়েও ঘুমাচ্ছে এইবারে, তার কেমন ঘুম দেখো, শুতে শুতেই ঘুমিয়ে পড়েছি। যাই হোক, 1 ঘন্টায় ঘুমিয়েছি। ঘুমিয়ে উঠে তারপরে সন্ধ্যা টন্ধা দিয়ে পুজো দিয়ে দোকান খুললাম। দোকানে একদমই বিক্রি নেই, তাহলে এখন তালের বড়াটা করে নিই। তাই এখন তালের বড়াটা করে নিচ্ছি। দেখো, এবার তালের বড়া কখনো আমি একা করিনি। গতবার জন্মাষ্টমীতে আমার বোন এসে করে দিয়েছিল। এই বছর আমি আর বোনকে তো পারি না ডাকতে, বোনেরও দোকান আছে রুটির, ও ব্যস্ত মানুষ, বারবার কি আর আমার জন্য আসবে। এবারে যেমন পারছি আমিই করছি। চলো দেখো আরেকবার। এই দেখো, হচ্ছে তো ভালো, কালারটা তো সুন্দরই লাগছে। তারপরে এই দেখো মাখাটা, আর বড়াটা ভেজে শাশুড়িকে আর বরকে একটু দিলাম, যে মিষ্টিটা ঠিক আছে কিনা দেখানোর জন্য। ওরা দেখে বললো ঠিক আছে মিষ্টি, তাই জন্য আমি বললাম তাহলে থাক। ব্যাপারটা আমার ছানটাও নেই, কী করে তুলবো, তেল তো ছাড়তে হয় এটাতে। একটা হাতা রাখলে মনে হয় ভালো হতো, দেখি একটা ছানটা জায়ের থেকে নিয়ে আসি। এই যে দোয়াটা, এটাই ব্যাপার, এটাই সুন্দর করে দিতে না পারলে বড়াগুলো সুন্দর হয় না। কিন্তু আমি তো পারি না, ফুলুরি টাইপের হয়ে যায়। যাই হোক, দেখা যাক। এই দেখো, দেখতে কিন্তু ভালোই লাগছে। চালের গুঁড়ো, নারকেল অবশ্য না, নারকেলের নাড়ু ভেঙে দিয়ে দিয়েছি, গুড়, চিনি, ময়দা, কলা এইসব দিয়েছি। অনেকে নাকি দুধও দেয়, আমি আর দিলাম না ভাই, আমি গরিব মানুষ, দুধ দেওয়া সম্ভব না এখন এটার উপরে আমার। হচ্ছে একটা কাজ, এইসব
এই হলো গিয়ে শেষ। এই বাটিটার এক বাটি এখনও রয়েছে, আর কয়েকটা একটু বেশি পুড়ে পুড়েও গেছে, পুড়ে না মানে বেশি একটু কেমন হয়ে গেছে, বেশি আর কি ভেজে গেছে। এগুলো আমরা খেয়ে নেবো নিয়ে, আর আমি জন্য এই কটা আলাদা রেখেছি। আর এই যে এটা আর এটা এইটুকুই, এই তাই কত লোককে দিতে হবে। হ্যাঁ।